হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 7-এর 19 নম্বর অধ্যায় উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। শুরু করব আমরা 225 পাতার কোষে দেখি 19.1-এর অঙ্ক থেকে। তো দেখো, চ্যাপ্টারের নাম হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ বিষয়টা কি সেটা একটু আমরা আলোচনা করে নিই। তোমাদের বইয়ে দেখো প্রথম দিকে ভালো করে সুন্দর করে দেওয়া আছে 219 পাতায়, চ্যাপ্টারের প্রথম দিকে দেখো এখানে কি করা হয়েছে, যে 18-এর উৎপাদক করা হয়েছে, তারপরে 20-এর করা হয়েছে। এখান থেকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তোমরা এগুলো ভালো করে পড়বে এবং নিজে বোঝার চেষ্টা করবে। আমি দুই একটা জিনিস একটু তুলে ধরছি। তো দেখো, উৎপাদক জিনিসটা কি, আমরা যদি এই 18ই নিই, 18 একটা 2 অঙ্কের সংখ্যা। এই সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল শূন্য হবে, মানে ভাগ মিলে যাবে, সেগুলাই হচ্ছে তার উৎপাদক অথবা গুণনীয়ক। বোঝা গেল? আমরা আগে পড়েছিলাম যে গুণনীয়ক আর গুণিতক। গুণনীয়ক আর গুণিতক আমরা পড়েছিলাম না? গুণনীয়ক বা গুণিতক কী ছিল? মনে করো এই 18, এই 18-র গুণনীয়ক কী কী ছিল, মানে কোন কোন সংখ্যা দিয়ে 18কে ভাগ করা যাবে। 1 দিয়ে যাবে, তাহলে এর গুণনীয়ক হচ্ছে 1। 2 দিয়ে যাবে, 2 নং 18। 3 দিয়ে যাবে, 3 6 18। 4 দিয়ে যাবে কি, 4 4 16, 4 5 20, যাচ্ছে না। 5 দিয়ে যাবে, 5 3 15, 5 4 20, যাচ্ছে না। 6 দিয়ে, 6 3 18, তাহলে 6 হবে। 7 8, 7 দিয়ে যাবে, 7 2 14, 7 3 21, যাচ্ছে না। 8 2 16, 8 3 24, যাচ্ছে না। 9 2 18, 9, তারপরে একবারে 18। এগুলো হচ্ছে এর গুণনীয়ক। আর গুণিতক কী জিনিস? গুণিতক আমরা যেমন নামাতা পড়েছিলাম, মনে করো যে 5-এর গুণিতক, 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20, এগুলো সবগুলোই হচ্ছে গুণিতক। তাহলে মনে করো 18 আছে, 18-এর গুণিতক কত হবে? 18, একে 2 দিয়ে গুণ করছি, 18 2 36। 3 দিয়ে গুণ করছি, কত হবে? 8 3 24, 2 3 একে 3, 4 5 54। তারপরে 4 দিয়ে গুণ করছি, 8 4 32, 3 4 1 4, 5 6 7, এভাবে চলতে থাকবে। বোঝা গেল? গুণিতক জিনিসটা কি, যে তার সাথে 1 2 3 4 5 করে গুণ করছি, সেগুলো হচ্ছে গুণিতক। আর গুণনীয়ক কোনগুলা? যেগুলো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ যাবে। ভাগ যাবে মানে কি, ভাগ শেষ শূন্য হবে। তাহলে 18-এর গুণিতক কী পেলাম আমরা, গুণনীয়ক কী পেলাম? 1 2 3 6 9 18। এই গুণিতকের আবার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে উৎপাদক। বোঝা গেল? তাহলে গুণিতককে আবার উৎপাদকও বলা হয়। তাহলে 18-এর গুণিতকগুলো, গুণিতক না, গুণনীয়ককে উৎপাদকও বলা হয়। তাহলে 18-এর উৎপাদক কী কী হলো? 1 2 3 6 9 18। এইবার এই উৎপাদকগুলির মধ্যে থেকে বা গুণনীয়কগুলির মধ্যে থেকে আমাদের মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক বার করতে হয়। তো দেখো, 1 হচ্ছে মৌলিকও না যৌগিকও না, তাই 1 আমরা ধরছি না। 2 হচ্ছে মৌলিক, তারপর 3 মৌলিক, 6 কি মৌলিক? মৌলিক মানে কি, যেই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 2 মৌলিক হলো, 3 মৌলিক হলো। 6 কি আবার দেখো, 3 2 6, তাহলে এটা মৌলিক হচ্ছে না। তাহলে এটা মৌলিক না। 9 3 3 9, এটা মৌলিক না, এটা মৌলিক না। তাহলে মৌলিক কী কী হলো? 3 আর 2। তাহলে 18-এর উৎপাদক 1 2 3 6 9 18, বা 18-এর গুণনীয়ক 1 2 3 6 9 18। আর মৌলিক উৎপাদক কী পাচ্ছি? 2 আর 3। ঠিক আছে? এইবার উৎপাদকে বিশ্লেষণ, কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব? আমরা যদি এইভাবে করি, 2 9 18,
তিন তিরিককে 9, তিন এককে 3, আর যাবে? আর যাবে না। তাহলে 18কে এইভাবে লিখতে পারবো আমরা, 18 ইকুয়ালস টু 2 ইন্টু 3 ইন্টু 3। তাহলে এটাই হচ্ছে 18 এর উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ করলাম মৌলিক উৎপাদকগুলো দিয়ে, 2, এটাও মৌলিক, এটাও মৌলিক, এটাও মৌলিক। তাহলে 18 ইকুয়ালস টু 2 ইন্টু 3 ইন্টু 3। বোঝা গেল? এইবার মনে করো আমরা নিচ্ছি কত আছে, 20। 20 এর উৎপাদক কী কী হবে? উৎপাদক বা গুণনীয়ক কী কী হবে? 1 দিয়ে যাবে, 2 10 20, 3 দিয়ে যাবে না, 3 6 18, 3 7 21, 3 যাবে না, 4 5 20, 4 5 20, 5 দিয়ে গেল, 5 4 20, 6 7 8 9 10, 10 দুগুণে 20, তারপরে একদম 20। তাহলে 20 এর উৎপাদক কী কী পাচ্ছি আমরা? 1 2 4 5 10 20। এইবার মৌলিক কোনগুলা? 2 5, এটা মৌলিক না, কারণ 4কে 2 দিয়ে ভাগ করা যায়, 10কে 2 দিয়ে ভাগ করা যায়, 20কে। তাহলে 4 2 আর 5 এই দুইটাই হচ্ছে মৌলিক উৎপাদক। আর যদি গুণিতক বলতো, তাহলে গুণিতক কী হতো বলো? 20 40 60 80 চলতে থাকবে। একটা জিনিস লক্ষ্য করো যে গুণনীয়ক এর সংখ্যা হচ্ছে নির্দিষ্ট। এখানে কটা আছে? 1 2 3 4 5 6টা। এখানে কটা আছে? 1 2 3 4 5 6। কোনোটাতে 2টা থাকতে পারে, কোনোটাতে 3টে থাকতে পারে, কোনোটাতে 1টা থাকতে পারে। কিন্তু গুণিতক অসংখ্য। দেখো 20 40 60 80, তারপরে 100 120 140 160, এটা শেষ করা যাবে না। গুণিতক অসংখ্য। আমরা 1 দিয়ে গুণ করলাম, 10 দিয়ে, 100 দিয়ে, 1 লক্ষ দিয়ে, 1 কোটি দিয়ে, 10 কোটি দিয়ে গুণ করতে থাকবো, গুণিতক বার হতেই থাকবে। তাহলে 20 এর উৎপাদকগুলি হচ্ছে কি? 1 2 4 5 10 20। আর মৌলিক উৎপাদক কী হচ্ছে? 4 আর 5। তাহলে এবার 20কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, কীভাবে করব? 2 10 20, 2 5 10, 5 1 5। তাহলে 20 ইকুয়ালস টু কী লেখা যায়? 2 ইন্টু 2 ইন্টু 5। এটাও মৌলিক, এটাও মৌলিক, এটাও মৌলিক। মৌলিক উৎপাদকে আমরা গুণ করছি, বিশ্লেষণ করছি। তাহলে 20 এর উৎপাদকে বিশ্লেষণ যদি করতে বলে তাহলে আমাদের এভাবে লিখতে হবে। বোঝা গেল? এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ। এর সাথে আমাদের কি থাকবে? বীজগাণিতিক সংখ্যা থাকবে। মনে করে এভাবে আছে যে 8x স্কোয়ার ওয়াই, 8x স্কোয়ার ওয়াই। তাহলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এটাকে করার জন্য কি করতে হবে? আগে 8কে ভাঙাতে হবে। তাহলে 8কে যদি ভাঙাই, 8কে এভাবে ভাঙাচ্ছে দেখো, 2 4 8, 2 4 8। তাহলে 2 2 2 কত হলো? 2 ইন্টু 2 ইন্টু 2। তারপরে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কি? এক্সটা দুবার গুণ আকারে আছে, এক্স ইন্টু এক্স, তারপরে ওয়াই। তাহলে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে এইটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। ঠিক আছে? তাহলে শুরু করব আমরা আমাদের কোষে দেখি 19.1-এর 1 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। 1 নম্বর অঙ্ক কি বলেছে? যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি। 1-এর 1 নাম্বার, 1-এর 1 নাম্বার উৎপাদকে বিশ্লেষণ করব কার? 7xy। তো দেখো 7কে কী ভাঙানো যায়? 7 একটা মৌলিক সংখ্যা, তাহলে 7 1 7, তাহলে 7কে 7ই ভাঙানো যায়, 7 ইন্টু এক্স ইন্টু ওয়াই। ব্যাস হয়ে গেল। বোঝা গেল? তারপরে দেখো 2 নম্বরটা করব। কি দেওয়া আছে? যে 9x স্কোয়ার ওয়াই। 9কে কীভাবে ভাঙা যায়? 3 3 9, তাহলে 3 ইন্টু 3 ইন্টু এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই। ঠিক আছে? 3 নম্বর দেখো, 3 নম্বর কী দেওয়া আছে? 16
এ বি স্কোয়ার সি। 16টাকে ভাঙাচ্ছে, দেখো 16কে কীভাবে ভাঙাবো, 16 ভাঙাচ্ছি, 2 8 16, 2 4 8, 2 2 4, তাই না? তাহলে কত হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এ ইন্টু বিটা কবার আছে, দুবার, বি ইন্টু সি। বুঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের 16 এ স্কোয়ার, সরি 16 এ বি স্কোয়ার সি এর উৎপাদকে বিশ্লেষণ। নেক্সট দেখো 4 নম্বর কী দেওয়া আছে, 4 নম্বর দেওয়া আছে আমাদের -25 এল এম এন। দেখো 25কে ভাঙাচ্ছি, 25কে কীভাবে ভাঙানো যায়, 5 5 25, তাই না? কিন্তু মাইনাস আছে, তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি না, -1 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু এল ইন্টু এম। বুঝা গেল? 4 নম্বরটা হয়ে গেল। এইবার যাচ্ছি আমরা 5 নম্বরে, কী দেওয়া আছে, 12x, 5 নম্বর 12x ইন্টু 2 প্লাস এক্স। এই 12কে ভাঙাবো আমরা, 12 দেখো 2 6 12, 2 3 6, তাই না? তাহলে 12কে লেখা যাবে কি, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এক্সকে লেখা যাবে এক্স ইন্টু 2 প্লাস এক্স। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল 5 নাম্বার। নেক্সট চলে যাচ্ছি আমরা 6 নম্বরে। দেখো 6 নম্বর কি আছে, -5 পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস 8 ইকুয়ালস টু -1 লিখছি, ইন্টু 5 লিখছি, ইন্টু পি ইন্টু কিউ লিখছি, ইন্টু দেখো পি স্কোয়ার প্লাস 8 এটা আছে ভিতরে, এটা কিছু করা যায়, কিচ্ছু করা যাবে না, ওই লেখার দরকার নেই, যেরকম আছে ওরকমই থাক, পি স্কোয়ার প্লাস 8। বুঝা গেল? এই হয়ে গেল আমাদের 6 নাম্বার। তারপরে চলে যাচ্ছে আমরা 7 নম্বরে। 7 নম্বর কী আছে দেখো, 7 নম্বর দেওয়া আছে 21xy স্কোয়ার 3x - 2। 21কে দেখো 7 3 21, তাই না? 7 ইন্টু 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু 3x - 2। এই হলো 7 নম্বর। চলে যাচ্ছে আমরা 8 নম্বরে। 8 নম্বর কী আছে দেখো, 121 এম স্কোয়ার এন, এনের স্কোয়ার নাই। এইবার দেখো 121, 11 ইন্টু 11 121, দুটাই মৌলিক সংখ্যা, 11 ইন্টু 11 আর ভাঙাই যাবে না, ইন্টু এম ইন্টু এন ইন্টু এম স্কোয়ার মাইনাস এন, ব্যাস আর কিচ্ছু নেই, তাই না? তাহলে একের আমাদের সবগুলাই উৎপাদকে বিশ্লেষণ করা হলো। এবার করছি আমরা 2 নম্বর। কী দেওয়া আছে, যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি। এদের আমাদের সাধারণ উৎপাদক খুঁজতে হবে। তো দেখো 2-এর 1 নম্বরটা করছি। 2-এর 1 নম্বর কী কী দেওয়া আছে, 22xy আর দেওয়া আছে 33xz। তাহলে 22xy এটাকে যদি ভাঙাই উৎপাদকে, 11 দুগুণে 22, তাই না? 11ও মৌলিক 2ও মৌলিক, 11 দুগুণে 22 ইন্টু এক্স ইন্টু ওয়াই। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম। এবার 33xz, 11 3 33 ইন্টু এক্স ইন্টু জেড। ঠিক আছে? এইবার আমাদের সাধারণ উৎপাদক খুঁজতে হবে। সাধারণ মানে কি, যেই দুটা এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, যেই উৎপাদকটা এর মধ্যেও আছে এর মধ্যেও আছে। তাহলে দেখো 11টাও আছে, এখানে 11 আছে, এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 3 আছে, এখানে 3 নাই, তাহলে এই দুটো নিব না। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাই না?
ওয়াই এখানে আছে, এখানে নেই, জেড এখানে আছে, এখানে নেই, তাহলে এগুলা হচ্ছে সাধারণ উৎপাদক। তাহলে আমরা লিখছি যে সাধারণ সাধারণ উৎপাদকগুলি হলো কী কী আছে বলো তো? 11x আর গুণ আকারেও লিখবো আমরা, যখন 11 আর x গুণ করবো এটাও একটা উৎপাদক, তাই না? তাহলে 11x, তাহলে 2-এর 1 নম্বরে আমরা সাধারণ উৎপাদকগুলো কী পেলাম? এই 11 পাচ্ছি, x পাচ্ছি, এই দুটার গুণফল 11x, এটাও পাচ্ছি। ঠিক আছে, তারপর দেখো 2 নম্বর কী দেওয়া আছে? যে 14ab² আর 21ab, তাই না? তাহলে এই দুটাকে আমাদের আগে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 14ab², 14 7 দুগুণে 14, তাহলে 2 × 7 ইন্টু a ইন্টু b² আছে, তাহলে b × b, আর এখানে 21ab, 21ab তো 7 3 21, তাহলে 3 × 7 ইন্টু a ইন্টু b, আর নেই। তাহলে সাধারণ উৎপাদক কী কী হচ্ছে বলো তো? দেখো 7 আছে, এখানে 7 আছে, এখানে a আছে, এখানে a আছে, এখানে b আছে, এখানে b আছে, তাহলে 7ab, এগুলা হচ্ছে সাধারণ উৎপাদক। তাহলে 7, তারপরে লিখবো a, তারপরে b, তারপরে আবার গুণ আকারে লিখবো 7a 7b, তারপরে কি লিখবো? ab, তারপরে 7ab, বোঝা গেল? 7ও হচ্ছে উৎপাদক, এও হচ্ছে উৎপাদক, বিও উৎপাদক। এবার গুণ আকারে লিখতে হবে 7a এটা উৎপাদক, 7b এটা উৎপাদক, তারপরে ab একটা উৎপাদক, 7ab একটা উৎপাদক, বোঝা গেল? তাহলে 11, আমি কিন্তু 1 লিখছি না, 1 যে কোনো সংখ্যারই উৎপাদক হবে, আমরা 1 বাদ দিয়ে সবগুলো লিখছি, বোঝা গেল? তাহলে এখানে যদি আমরা ধরতে চাই তাহলে 1ও হবে, 1 প্রতিটারই উৎপাদক থাকবেই, 1 তো থাকবেই। তারপর দেখো 3 নম্বর কি দেওয়া আছে? -16mnl আর -39nl², বোঝা গেল? তাহলে -16mnl, মাইনাসটাকে আমরা -1 লিখতে পারি, মনে করো -1 ইন্টু 16টাকে ভাঙাচ্ছি, দেখো 16টাকে ভাঙাচ্ছি, 2 8 16, 2 4 8, 2 2 4, তাহলে দুটা কয়বার আছে? 4 বার, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তারপর কি আছে? m, তারপর কি আছে? n, তারপরে l, আর এখানে কত? -39nl², মাইনাসটাকে -1 এভাবে লেখা যায়, 39, এটাকে ভাঙাবো, 3 1 কে 3, 3 3 কে 9, 13, তাই না? 39 আছে তো, 13 3 39, তাহলে 3 ইন্টু 13, আর n ইন্টু l আছে, l ইন্টু l, এইগুলা হচ্ছে উৎপাদক। এইবার সাধারণ উৎপাদক বার করতে হবে। তার মানে দেখো কি কি আছে? এইটা তো আছে, তারপর এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 2 আছে, এখানে 3 আছে, 3 নাই, 13 আছে, 13 নাই, তাহলে এগুলো হচ্ছে না। এখানে m আছে, এখানে m নাই, এখানে n আছে, n হবে, তাহলে এখানে n হবে, l হবে, l হবে, বোঝা গেল? তাহলে সাধারণ উৎপাদক লিখছি আমরা
কী কী হবে বলো? -1 তো হবে একটা, তারপরে কোনো সংখ্যা নেই, n হবে, তারপরে l হবে, ঠিক আছে? তারপরে মাইনাসের সঙ্গে গুণ করছি, -n হবে, -l হবে, ঠিক আছে? তারপরে nl হবে, nl, তারপরে -nl হবে। আর কিছু হবে? হবে না। দেখো, -1 n l -n -l nl -nl, এগুলো হচ্ছে সাধারণ উৎপাদক, ঠিক আছে? তাহলে আমাদের 2-এর 3 নম্বরটা হলো। এবার করছি আমরা 2-এর 4 নম্বর। এগুলার সাধারণ উৎপাদক বার করতে বলছে। তো দেখো ভাঙাচ্ছি, 12a² b, 12কে ভাঙানো যায় কি? 3 4 12, আবার 4কে 2 2 4, এই 12, 2 6 12, 2 3 6, ঠিক আছে না? তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3, আর a স্কোয়ারকে a ইন্টু a আর ইন্টু b, তারপরে কত আছে? 18a b স্কোয়ার। 18কে ভাঙাচ্ছে, দেখো 2 9 18, 3 3 9, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 3 a ইন্টু b স্কোয়ার, মানে b ইন্টু b, তারপর কত আছে? 24 abc। 24কে ভাঙাচ্ছে, দেখো 2 12 2 24, 2 6 12, 2 3 6, তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 a ইন্টু b ইন্টু c, ঠিক আছে না? এইবার সাধারণ উৎপাদক খুঁজব। সাধারণ দেখো, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 হলো। এখানে 2 আছে, এখানে আর 2 নাই, তাহলে আর 2 হচ্ছে না। এখানে 3 আছে, 3 আছে, 3 আছে, 3 3 3, এ আছে, এ আছে, এ আছে, তাহলে এ হলো, এ হলো, এ আছে, এ নাই, তাহলে হচ্ছে না। বি আছে, বি আছে, বি আছে, হ্যাঁ, বি বি বি, এখানে এ আছে, আর কিছু নেই, এখানে সি নাই, এখানে সি আছে, ব্যাস। তাহলে আমরা কী কী পেলাম? দেখো উৎপাদকগুলো কী কী পাচ্ছি, দেখো 2 3 এ বি। এবার এক এক করে আমরা গুণ করতে থাকবো। 3 দুগুণে 6, তাই না? তারপর 2a 2b, 2a 2b, 3a 3b, তারপরে ab, তারপরে 3 দুগুণে 6, 6ab। আর কিছু হবে বলো? 3 দুগুণে 6 ab, ab হলো 3a, সরি 3ab হবে, হ্যাঁ 2ab হবে, 3ab হবে, তাই তো? 2ab 3ab। আর কিছু হবে? আর কিছু হওয়ার কথা না। 2 3, 3 দুগুণে 6, 2a 2b, 3a 3b, ab 6ab, 2ab 3ab, ব্যাস এগুলাই হচ্ছে উৎপাদক। তাহলে আমাদের 4 নাম্বারটা হলো। এবার চলে যাচ্ছে আমরা 5 নাম্বার। 5 নাম্বার কী আছে দেখো, 5 নাম্বার দেওয়া আছে যে 2xy 4yz 6xz। 2xy, 2 into x into y, 4yz, 2 দুগুণে 4, y into z, 6xz, 2 into 3 into x into z।
তাহলে দেখো কী আছে, 2 তো আছে সব জায়গায়, 2 2 2। এখানে আর কিছু নেই, এক্স আছে এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে আছে, ওয়াই আছে নাই, জেড আছে এই দুটাতে, এটাতে নাই। তাহলে সাধারণ উৎপাদক কী হয়ে গেলো বলো? দুই, 2 ছাড়া আর কিছু নেই। বোঝা গেল? তাহলে 5 নম্বরটা আমাদের হয়ে গেল। এবার করছি আমরা নেক্সট 6 নম্বরটা। তো দেখো 18x², কী লেখা যায়? 2 9 18, 2 9 18 না, 9 কে আবার 3 তারিখ 9, x²কে x ইন্টু এক্স, এবার 27x³ 27কে ভাঙাচ্ছি, দেখো 27 যদি ভাঙাই কী হবে? 27, 3 9 27, 3 তারিখে 9, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3, আর x³ হচ্ছে x ইন্টু এক্স ইন্টু এক্স, আর মাইনাস আছে তো, -45x, তাহলে -1 নিচ্ছে একটা, আর 45কে দেখো, 45কে মানে ভাঙাবো, 5 9 45, 3 তারিখে 9, তাহলে কী হচ্ছে বলো? 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু এক্স। এইবার সাধারণ দেখো কী কী আছে। দেখো এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে নাই, তাহলে হলো না। 3 আছে, 3 আছে, 3 আছে, 3 3 3, আরেকটা 3 আছে, 3 আছে, আরেকটা 3 আছে, বাহ, 3 3 3, আর নাই, এক্স আছে, এক্স আছে, এক্স আছে, আর আছে কি? আর নেই। তাহলে উৎপাদক কী কী পাচ্ছি বলো? 3 3x, তাই না? 3টা আমরা দুবার না লিখলে পারতাম, তাই না? 3টা দুবার না লিখলে পারতাম, একবার লিখলেও হবে। ঠিক আছে, তাও লিখে দিচ্ছি, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। এবার দেখো কত হবে? 3x, আর 9 হবে, 3 তারিখে 9, আর 9x, তাহলে কী হলো? 3, এই 3টা না লিখলেও হবে, তারপরে এক্স, 3 তারিখে 9, 3x 9x, বোঝা গেল? তাহলে এগুলো হচ্ছে 6 নম্বরের উৎপাদক, মানে সাধারণ উৎপাদক। এবার চলে যাবো আমরা 7 নম্বরে। দেখো 7 নম্বরটা কি দেওয়া আছে? 5mn 6n² l², 7l³ m², ভাঙাচ্ছি দেখো 5mn, তাহলে 5 ইন্টু m ইন্টু n, তারপর দেখো 6n² l², 3 দুগুণে 6, n² মানে n ইন্টু n, l² মানে l ইন্টু l, 7l³ m², 7l³ মানে l ইন্টু l, আর m² মানে m ইন্টু m। ঠিক আছে, দেখো এখানে 5, এখানে 5 নেই, এখানে 3 আছে, এগুলোতে নেই, 7 আছে, তাহলে সংখ্যাগুলো হচ্ছে না। এখানে m, এখানে m নেই, এখানে m আছে, n আছে, এখানে আছে, এখানে নেই, তাহলে কোনোটাই পাচ্ছি না। তাহলে কোনো কিছু না পেলে কী হবে? 1, কেবলমাত্র 1। এখানে আমরা ইন্টু 1 লিখতে পারি না? ইন্টু 1 ইন্টু 1, এই 1, তাহলে এই 1টাই হচ্ছে সাধারণ উৎপাদক। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 2-এর 7 নম্বরের সমাধান। এবার করছি আমরা 3 নম্বরের অঙ্ক। কি বলেছে? যে দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের উৎপাদক, সাধারণ উৎপাদক হচ্ছে 1 নম্বর x²।
3-এর 1 নম্বর কি বলেছে এক্স স্কোয়ার, এটা কি হবে সাধারণ উৎপাদক। এরকম দুটা বীজগাণিতিক সংখ্যামালা লিখতে বলছে, তাহলে লিখতে পারি আমরা ইচ্ছা মতো। তাহলে লিখলাম মনে করো এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার, আর সামনে লিখে দিলাম মনে করো যে 7x স্কোয়ার, আর একটা লিখলাম মনে করো যে 3x কিউব, হবে না? এক্স স্কোয়ার তো এর মধ্যেও আছে, এক্স স্কোয়ার এর মধ্যেও আছে, আর এখানে 7 এখানে 3, তাহলে এদের মধ্যে কোনো কমন যাচ্ছে না, তাহলে সাধারণ উৎপাদক কী হচ্ছে এক্স স্কোয়ার, এটা লিখতে পারি। অথবা যদি আর অন্য কিছু লিখি, মনে করে লিখছি এক্স স্কোয়ার ওয়াই কমা এক্স কিউব জেড, তাও হবে না? দেখো এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নাই, এখানে জেড আছে, এখানে জেড নাই। মনে করো আর অন্য কিছু লিখতে পারছি, মনে করো যে 9x কিউব, আর এখানে লিখলাম মনে করো যে 2x স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই, তাও হবে। তোমরা ইচ্ছা মতো যা খুশি বানিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই, বোঝা গেছে? এইবার দেখো 2 নম্বরটা, 2 নম্বর কী দেওয়া আছে যে 2xy হবে সাধারণ উৎপাদক, এরকম লিখতে হবে। তো লিখছি দেখো 2xy, আর একটা লিখতে হবে মনে করো এখানে লিখলাম 9xy স্কোয়ার, সরি 9 লিখলে হবে না, কারণ যে 2xy লিখতে হবে, তার মানে 9 দুগুণে 18 যদি লিখি 18xy স্কোয়ার হবে, অবশ্যই হবে। তারপর লিখলাম মনে করো যে 4x স্কোয়ার ওয়াই, আর এখানে লিখলাম মনে করো যে 2xy স্কোয়ার, দেখো কি হবে কিনা। 4 এখানে 2, তাহলে 2 কমন গেল, আর এখানে এক্স স্কোয়ার, আর এখানে এক্স, তাহলে এক্স কমন গেলো, আর ওয়াই এখানে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই কমন গেলো, এটাও হবে, ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বর, 3 নম্বরে কী দেওয়া আছে যে 4a স্কোয়ার হবে সাধারণ উৎপাদক। তাহলে আমরা এরকম লিখতে পারি, মনে করো যে 4a স্কোয়ার বি, আর এখানে লিখলাম মনে করো 4 দুগুণ 8a কিউব সি, হবে না? অবশ্যই হবে, 4 কমন যাবে, এখানে a স্কোয়ার কমন যাবে। অথবা যদি এরকম লিখি যে 8a কিউব বি, আর এখানে লিখছি 4a স্কোয়ার ডি, লিখতে পারি না? এটাও হবে। 3 নম্বর গেল। 4 নম্বরে দেখো কী আছে যে mn+2, এইটা হবে সাধারণ উৎপাদক। তাহলে আমাদের এর সাথে কিছু লিখতে হবে, মনে করে লিখলাম যে 7mn+2 তার হোল স্কোয়ার, এটা একটা, আর এটা লিখলাম মনে করো 3mn+2, এটা হবে না? হবে। বা এরকম লিখলাম মনে করো যে 5mn+2, আর এখানে লিখলাম মনে করো 3mn+2 তার কিউব, এটা হবে। তারপরে দেখো 5 নাম্বার, 5 নাম্বার কী আছে যে x × y+2, এটা হবে সাধারণ উৎপাদক। তাহলে কী লেখা যায় বলো? লিখলাম মনে করো 4x স্কোয়ার y+2, আর এখানে লিখলাম মনে করো 3xy+2 তার হোল স্কোয়ার, হবে না? 4 আর 3 এর মধ্যে কোনো কমন নেই, এক্স স্কোয়ার আর এক্সের মধ্যে এক্স কমন, y+2 আর y+2 a স্কোয়ারের মধ্যে y+2 কমন, তাহলে এটাও হবে। বা যদি অন্য লিখি 7x কিউব y+2, ঠিক আছে, এটার স্কোয়ার দিয়ে দিলাম মনে করো, আর এখানে লিখছি মনে করো যে 5x × y+2, হবে, এটাও হবে। তোমরা ইচ্ছা মতো বানিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই, যার সাধারণ উৎপাদক খালি x × y+2 হলেই হবে। তাহলে আজকে আমাদের কোষে দেখি 19-এর 1, 2, 3 নম্বর আমরা সমাধান করলাম। বাকি আমাদের 4 আর 5 থাকলো, এই দুটা পার্ট আমরা 4 এবং 5-এর অঙ্ক আমরা
এর পরের ভিডিওতে সমাধান করব। তাহলে আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।